আজকে স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি কজ লিস্টের ২৪ নম্বর সিরিয়ালে ছিল এবং আজকে এই মামলাটি উঠবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় আমাদের মধ্যে ছিল। আমরা গতকালকে আপনাদেরকে ভিডিও করে বলেছিলাম যে এই মামলাটি সম্ভবত নাও উঠতে পারে এবং আমাদের এই আশঙ্কাটাই সত্যি হয়েছে। এই মামলাটি কিন্তু আজকে কোর্টে ওঠেনি, কিন্তু কোনো আইনজীবীকে এই মামলাটিকে মেনশন করাতে গেছিলেন তো, বা নতুন কোনো শুনানির দিন কি পাওয়া গেল? এবং চিফ জাস্টিস আজকে যে কোর্ট প্রসিডিং যখন শেষ হতে চলল, তখন তিনি পরবর্তী যে মামলাগুলো শুনবেন সেই মামলাগুলো সম্পর্কে তিনি বলছিলেন। সেখানে কি তিনি এসএসসির ম্যাটারটি সম্পর্কে কিছু বললেন, বা এসএসসির ম্যাটারের পরবর্তী শুনানি কবে হতে পারে, আদৌ কি পুজোর আগে এই মামলাটির শুনানি হওয়া সম্ভব কিনা, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। দেখুন, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ১-এ চিফ জাস্টিসের বেঞ্চে এসএসসির ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি ২৪ নম্বর সিরিয়ালে সাপ্লিমেন্টারি কজ লিস্টে কিন্তু লিস্টেড হয়েছিল। প্রথম দিকে আমরা দেখেছিলাম গতকালকে যে ১লা অক্টোবর মামলাটির শুনানির দিন রাখা হলেও পরবর্তীতে সন্ধ্যের দিকে কিন্তু দিন পরিবর্তন হয়ে যায় এবং আজকে ২৫শে সেপ্টেম্বর শুনানির জন্য রাখা হয়। কিন্তু আমরা কালকের যে কজ লিস্ট এসছিল ২৫শে সেপ্টেম্বরের জন্য, সেখানেই আমরা দেখেছিলাম যে এই ম্যাটারটির শুনানির সম্ভাবনা নেই বললেই চলে। তো আজকে তাহলে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১-এ কি হলো? সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১-এ যে কজ লিস্টের সেই মোতাবেকই কিন্তু চলেছে। প্রথমে একটি সাংবিধানিক মামলা উঠেছিল ৩০১ নম্বর সিরিয়ালে, যেটি স্পেশাল বেঞ্চ 5 জাজ বেঞ্চে। তো তার শুনানি হয় সকাল 10:30টার দিকে। তারপরে আরও একটি স্পেশাল বেঞ্চে মামলা ৩০২ 3 জাজ বেঞ্চে, সেইটার শুনানি হয়। তারপরে কিন্তু মূল বেঞ্চের মামলা শুরু হয়। তো মূল বেঞ্চের ১ নম্বর আইটেমে যে ম্যাটারটি রাখা ছিল মূলত গ্লাস ট্রাস্ট কোম্পানি ভার্সেস বাইজু রবীন্দ্রন, এই মামলাটি। তো এই মামলাটি শোনার কথা আজকে ছিল, কিন্তু আইটেম নাম্বার ২-এ একটি মামলাকে বিচারপতি কিন্তু এক্সটেনশনের একটা ছোট্ট অর্ডার লিখে দিয়ে এই মামলাটি শুনতে শুরু করেন। তো এই জিটিসি ভার্সেস বাইজু রবীন্দ্রন, এই মামলাটি কিন্তু অনেক বড় একটি মামলা। এই মামলার জন্য তাবড় তাবড় আইনজীবীরা আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। তো এই মামলাটি সারা দিন ধরে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হলো। ফার্স্ট আওয়ারে যখন সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা মেনশন হয়, তখন কিন্তু এসএসসি সংক্রান্ত কোনো কেউ কিন্তু মেনশন করাতে যায়নি বা আমরা দেখলাম না। তারপরে একদম লাঞ্চ অবধি এই ম্যাটারটি চললো ১ নম্বর সিরিয়ালে, যেটি জিটিসি ভার্সেস বাইজু রবীন্দ্রন, এই মামলাটি। তারপরে কিন্তু লাঞ্চের পরেও কিন্তু যখন আবার বিচারপতির বেঞ্চ বসলো, তখনও কিন্তু এই মামলাটিই চললো। তো শেষের দিকটা আমরা আশা করেছিলাম যে এসএসসির ম্যাটারটিকে নিয়ে কেউ হয়তো মেনশন করাবেন, কিন্তু সেরকমটা কেউ করালেন না। এসএসসির ম্যাটারটা আজকে উঠলই না, কোনো আইনজীবী সম্ভবত ছিলেন না কোর্টে, যেটা আমাদের মনে হলো। তো একদম কোর্ট যখন শেষ হতে চললো, বিচারপতিরা তবুও কিন্তু এই ১ নম্বরের যে ম্যাটারটি রয়েছে, যেটি জিটিসি ভার্সেস বাইজু রবীন্দ্রনের যে মামলাটি, সেই মামলাটি কিন্তু আজকে শেষ হলো না, মানে ম্যাটারটি আবার কালকে সকাল থেকে শোনা হবে। তো বিচারপতি এই যে তার পরবর্তী যে শুনানিগুলো রয়েছে তার বেঞ্চে, সেই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বললেন যে এই যে ম্যাটারটি আজকে সারাদিন ধরে শোনা হলো, এরপরে কিন্তু জেটসের একটি ম্যাটার শোনা হবে। তার মানে বিচারপতি বললেন যে এরপরে জেটসের শোনা হবে, সেটাও প্রায় একদিনের ওপর শোনা হতে পারে। তারপরে দিল্লির একটি ম্যাটার রয়েছে, তারপরে কি একটা কনস্টিটিউশনের ম্যাটার রয়েছে, সেটা শুনবেন তাই বললেন। তারপরে একটি ম্যারিটাল রেপ কেসের একটি ম্যাটার রয়েছে, সেইটা শুনবেন। তো এরকম করে বিচারপতি বলছিলেন যে এই ম্যাটারটি শেষ হওয়ার পরে এই সমস্ত ম্যাটারগুলি তার কাছে রয়েছে, সেগুলো তিনি শুনবেন। কিন্তু এসএসসি সংক্রান্ত মামলার ব্যাপারে কিন্তু আমরা কোনো কিছু বক্তব্য আজকে শুনলাম না। তার মানে এটুকু বোঝা গেল যে এই ম্যাটারগুলোর মানে এই আজকে যেটা হিয়ারিং হচ্ছিল সেটার শেষ হওয়ার পরে কিন্তু পরবর্তী ফার্দার এই ম্যাটারগুলো শোনা হতে পারে। এবং এসএসসির ম্যাটারটিকে আমরা যতটুকু কোর্ট প্রসিডিং এর দিকে নজর রেখেছিলাম, আজকে কিন্তু দেখলাম না যে কোনো আইনজীবী এই ম্যাটারটিকে মেনশন করাতে গেলেন। যদিও আজকে শুনানি হওয়ার সম্ভাবনা ছিল না এবং শুনানি হবে না, সেটা আপনারাও হয়তো বুঝতে পেরেছিলেন, কিন্তু মামলাটি হয়তো মেনশন হবে এরকমটা আশা করেছিলেন। এখন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসএসসির ম্যাটারটির যদি কেস স্ট্যাটাস সার্চ করি, তাহলে আমরা যেটা দেখব যে এখানে দেখুন যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, তার যে স্ট্যাটাস বা স্টেজ দেখাচ্ছে সেটা দেখাচ্ছে পেন্ডিং দেখুন, এবং লেখা রয়েছে দেখুন নট
টেকেন আপ নট টুডে এবং অর্ডার ডেট 25/9/2024, মানে আজকের দিনে এই ম্যাটারটিকে মানে করা হয়নি, টেকেন আপ করা হয়নি, এটাই এখানে লেখা রয়েছে। এবং টু রিটেন ইটস পজিশন এই বলেও কিন্তু লেখা রয়েছে। তারপরে দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড বলে একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট। এই যে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 26/9/2024 তারিখে, মানে আবার আগামী কালকেই মামলাটিকে লিস্ট করা হয়েছে। তো এইটা সম্পর্কে আমাদের যেটা মনে হয় যে এটি কম্পিউটার জেনারেটেড ভাবে এটি লিস্ট করা হয়েছে। আজকে কোনো আইনজীবীকে আমরা দেখলাম না যে এই মামলাটিকে তারা মেনশন করলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আগামীকাল হয়তো মামলাটি কজ লিস্টে লিস্টেড হবে, কিন্তু শুনানি হবে কিনা তার গ্যারেন্টি আমরা বলতে পারছি না, তার কারণ কোনো আইনজীবী কিন্তু আজকে এই মামলাটিকে মেনশন করেননি। এটি কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে উঠেছে এবং এর পরিবর্তনও হতে পারে। এটি কম্পিউটার জেনারেটেড ডেট, এর পরিবর্তনও হতে পারে, সন্ধ্যের দিকে হয়তো এর পরিবর্তনও হয়ে যেতে পারে। তো আগামী কালকে তাহলে এই মামলাটি কি উঠবে সুপ্রিম কোর্টে, এইটাও একটা প্রশ্ন চিহ্ন আমাদের সকলের মধ্যে থাকছে যদি এই কম্পিউটার জেনারেটেড ডেটটি পরিবর্তন না হয়। তার কারণ বিচারপতি পরিষ্কারভাবেই বললেন যে আজকে যে মামলাটি চলছিল জিটিসি ভার্সেস বাইজু রবীন্দ্রন, এই মামলাটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। তাহলে সকাল 10:30 থেকে কিন্তু এই ম্যাটারটিকে আবার তিনি শুনবেন তাই বললেন, এবং সেখানেও কিন্তু ঘন্টাখানিক শুনতে পারেন তিনি এই ম্যাটারটিকে, জিটিসির ম্যাটারটিকে। তারপরে কিন্তু জেটসের একটি ম্যাটার শুরু হচ্ছে, সেটাও কিন্তু একদিনের উপর লাগতে পারে, এমনটাই কিন্তু বিচারপতির মুখ থেকে আমরা শুনলাম। তারপরে দিল্লি রিজের একটি ম্যাটার রয়েছে, তারপরে একটা কি কনস্টিটিউশনাল রাইটের একটা ম্যাটার রয়েছে, তারপরে ম্যারিটাল রেপ কেসের একটি ম্যাটার রয়েছে। তো এরকম করে সিকোয়েন্সিয়াল ম্যাটারগুলো রয়েছে, এমনটাই বিচারপতি বললেন। তো এই ম্যাটারটা হয়তো এসএসসির ম্যাটারটা হয়তো কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে উঠে গেছে, এখন এর শুনানি হবে কিনা আমরা বলতে পারছি না। তো সন্ধ্যের দিকে বা এরকম পরবর্তীতে যদি কোনো আইনজীবী বা আইনজীবীরা যদি এই ম্যাটারটিকে মেনশন করায় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আগামী কালকে এই ম্যাটারটির শুনানি হবে কিনা সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। এখন পুজোর আগে কি এসএসসির এই মামলাটি শোনা সম্ভব? দেখুন পুজোর আগে বলতে গেলে এই সপ্তাহে আমার মনে হচ্ছে না যে এই ম্যাটারটি হয়তো লিস্টেড হবে, হয়তো শুনানির দিন পাওয়া যাবে, কিন্তু শুনানি হবে বলে আমার মনে হচ্ছে না। সামনে বৃহস্পতি শুক্র এই দুটো দিনের মধ্যে আর শুনানি হবে বলে আমার মনে হচ্ছে না। সোমবারে ম্যাটারটি থাকবে না, সোমবারে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে মঙ্গলবারে ম্যাটারটি থাকবে, বুধবারে 2 তারিখে ছুটি, এরপরে 3-4 দুদিন কোর্ট হবে, তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে। তারপরে একদম 15 তারিখে গিয়ে সুপ্রিম কোর্ট খুলবে। তো সেই 15 তারিখের পরে গিয়ে 15 তারিখ আবার সোমবার হচ্ছে, 16 তারিখ তার মানে মঙ্গলবার একটা মিসলেনিয়াস ডে পড়ছে। তো পুজোর আগে ম্যাটারটি উঠতে গেলে কিন্তু 1 তারিখের দিকে ওঠার একটা সম্ভাবনা থাকছে। এর আগে আগামীকালকে বা শুক্রবারের দিনকে ম্যাটারটি হয়তো যদি কেউ মেনশন করায় এবং বিচারপতি যদি আগ্রহ দেখায় তাহলে হয়তো উঠতে পারে, আদারওয়াইজ সম্ভাবনা খুবই কম। আপনারা সকলেই এই বিষয়টি জানার জন্য অধীর আগ্রহী ছিলেন, সেই আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।